বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আলোচনায় উঠে আসে সৌদি আরব, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার নাম। তবে আরেকটি দেশের তেল নিয়েও আন্তর্জাতিক বাজারে রয়েছে তীব্র আগ্রহ, আর সেটি হলো ইরান। প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন ইরানের তেলের জন্য এত চাহিদা? এর উত্তর লুকিয়ে আছে তেলের ভেতরের রাসায়নিক গঠনে। বিশ্বজুড়ে তেলের দাম সাধারণত প্রতি ব্যারেল হিসেবে আলোচনা করা হয়, কিন্তু তেলের প্রকৃত মূল্য নির্ধারণ করে এর ভেতরের হাইড্রোকার্বনের গঠন। কারণ তেল কোনো একক পদার্থ নয়, এটি বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন রাসায়নিকের মিশ্রণ, যার অণুর ওজন এবং গঠন ভিন্ন ভিন্ন। এপিআই সূচকে তেলের ঘনত্ব মাপা হয়ে থাকে। এপিআই বেশি হলে তেল হয় হালকা, প্রক্রিয়াজাত করতে কম খরচ হয় এবং বেশি পেট্রোল ও ডিজেল পাওয়া যায়। আর এপিআই কম হলে তেল হয় ভারী, যা শোধন করতে বেশি শক্তি ও জটিল প্রযুক্তি লাগে। এপিআইয়ের দিক দিয়ে ইরানের তেল হালকা ও সঠিক মাপে ভারী, তাই এই তেল সহজেই শোধন করা যায়, অন্য যে কোনো তেলের সাথে মেশানোও যায়, এবং অন্যদিকে এর উৎপাদন খরচও অনেক কম হয়ে থাকে। এদিকে আমেরিকার তেল প্রয়োজনের তুলনায় অনেক হালকা, তাই অন্য তেলের সাথে মিশিয়ে তেলের পরিমাণ বাড়ানো যায় এবং উৎপাদন খরচও বেশি হয়। অপরদিকে ভেনেজুয়েলার তেল অন্য তেলের চেয়ে বহু গুণ অংশে ঘন হয়, তাই এই তেলের উৎপাদন খরচ ও সময়ও অনেক বেশি লাগে। এই সুবিধার কারণেই দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক পশ্চিমা শোধনাগার দুবাই ভিত্তিক গোপন বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে ইরানি তেল সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। তাই সব দিক দিয়ে ইরান তেল সাম্রাজ্যে অন্য দেশগুলোর থেকে এগিয়ে এবং বিশ্বজুড়ে ইরানের তেল সম্পদের চাহিদাও অনেক বেশি। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।